আমাদের আজকের বিষয় গতকাল রাতে হোসনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নিহতের বিষয়টি। ঘটনাটা ঘটিয়েছে তার আমাদের সাথে কোনো দুশ্মনী না, ছোট ইমাম পাক হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে কোনো দুশ্মনী এইটা জানি না, কিন্তু এই যে ঘটনাটা ঘটালো এটা আমরা যারা প্রত্যেক বছর মাতাম করি আমাদের জন্য এটা খুব খারাপভাবে দেখালো। যার যার যে মনে যা থাকে, অনেকজনের পূর্ণ হচ্ছে, অনেকজনের হয়নি। যাক, সবাই এখানে আসে, এখানে খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান হয় প্রতি বছর, কোনো গণ্ডগোল নেই, কারোর সাথে কোনো গণ্ডগোল হয় না। এই যাবৎ কোনোদিন আমি আমার লাইফে কোনোদিন দেখি নেই। আমাদের দ্বারা এটা প্রচার হচ্ছে, কিন্তু এখানে কিন্তু শুধু আমাদের প্রোগ্রাম না, এটা আহলে বায়াত পাঁচ পঞ্চায়েতকে যারা ভালোবাসে তাদেরকে স্মরণ করেই এখানে আসা। তো এখানে আসলে কেন কি কারণে এইভাবে অ্যাটাকটা, এটাই আমাদের মানে আতঙ্কিত করে তুলছে। আসলে কি আমাদের অপরাধটা কি? যে আমরা যে নবীজিকে ভালোবাসি বা নবীর বংশকে ভালোবাসি, এটাই কি আমাদের অপরাধ? কেন আমাদের এরকম ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর এরকম হামলা হচ্ছে, আর কেন হবে? জীবনে দেখিনি এই দুর্ঘটনা। এই প্রথম কালকা 1:30 তেলে 2:30 ঘটনা হয়েছে। এই ঘটনাটা কষ্ট লাগছে আর কি। তো কোনো আতঙ্ক নেই, আমরা 19 বছর ধরে এটা করি, আমরা আসবোই। কালকে রাত্রে 4টা পর্যন্ত ছিলাম, এদিকে গ্যাঞ্জাম হচ্ছে, তারপর আমরা ছিলাম। এটা যারা ঘটাইছে এদের বিচার হবে, সরকার এদের বিচার করবে। এই মাওলার কখনো বন্ধ কেউ করতে পারে নাই। অনেক বড় বড় মাওলানারা এসে অনেকবার চেষ্টা করেছে, পারে নাই, এবারও পারবে না ইনশাল্লাহ। আমরা বয়স্ক হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি 50 বছরের উপরে, কিন্তু আমরা কখনো এই ঘটনা দেখিনি। এগুলি কোনো মানুষ মনের ভিতরে ক্ষোভ আছে, এই কারণে এই জিনিসটা করছে। যারা ইসলামে যারা বিশ্বাস করে, যারা ইমাম পাকের উপরে যাদের আছে, তারা এই জিনিসগুলোতে ভয়ও পাবে না, শঙ্কিত হবে না। ওরা ওদের মতো নিজেদের ইমাম পাকের শানে, ইমাম পাকের কদম পাকে ওদের জান দিতেও তারা প্রস্তুত আছে। দর্শক, এই ছিল আজকের আমাদের কথা।